হ্যালো এভরিওয়ান, আমি জয়ী আবার তোমাদের সাথে একটা ছোট্ট অনেক দিন পর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। চলো আজকের দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো দেখো সকালের ব্রেকফাস্ট। আম কেটে নিয়েছি আমাদের আমার বাড়ির গাছের আম, বাপের বাড়ির গাছের আম। গেছিলাম তো তোমরা দেখেইছিলে, তো আম বাবা পাঠিয়ে দিয়েছিল, তো সেই আমই রয়েছে অনেকগুলো, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে আম দিয়ে শুরু করা যাক দিনটা। তোমাদের আম কাদের কাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে আম। এরপর দেখো সকালবেলা বাজার চলে এসছে, কত মাসি বাজারে গেছিলো। চলো কি কি বাজারে আসলো দেখি। এখানে এখানে দেখো পাট শাক আনা হয়েছে, আর আনা হয়েছে এখানে জাম আছে, এখানে আছে বিনস আছে প্যাকেটে, করলা আছে, কাঁচা কলা আছে, আর আছে এদিকে হলো আলু আছে, আর হলো আছে আম এনেছে, পাকা আম বাড়িতে রয়েছে আম, তাও আবার আম নিয়ে এসছে। আর এখানে কিছু মুদিখানা শেষ হয়ে গেছিলো, সেগুলোই আনা হয়েছে। এখানে মুগ ডাল আছে, আমন্ড আছে, গোবিন্দভোগ চাল আছে, মুসুরির ডাল আছে, চাউমিনের প্যাকেট আছে, সার্ফের প্যাকেট আছে। তারপর এখানে এক বান্ডিল নিয়ে এসছে হলো তোমার ব্রাশের সেট, এটা ঘরে থাকে মাঝে মধ্যে তো লাগে। আর এদিকে আছে দেখো কিশমিশ আছে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর হলো জায়ফল আছে। এগুলো শেষ হয়ে গেছিলো, এগুলোই এনেছে। চলো এরপর আর আছে এদিকে দেখো টাটকা বাটা মাছ পেয়েছিল, তাই বাটা মাছ নিয়ে চলে এসছে। চলো এরপর সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এরপর রান্নাঘরে দেখো চলে আসলাম। এখানে দুপুরে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। আর এই দেখো প্রেশার কুকারের মধ্যে একটু তোমার এঁচোড় সেদ্ধ করতে দিয়েছি। আজকে একটু এঁচোড় চিংড়ি করব। এখানে দেখো পেঁয়াজ, তারপর রসুন, আদা, টমেটো পেস্ট করে নেব, এই মশলা করে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছ আছে। এরপর কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে তেলও গরম হয়ে গেছে, তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। একটু আলুটা লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এই যে সেদ্ধ করে রাখা এঁচোড় এর মধ্যেই আলুটাকে তুলে রাখলাম। আর ওই মশলার ওটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দেখো আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওগুলোকেই ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দেখো আরেকটু তেল দিয়ে এখানে একটা গোটা সাইজের তেজপাতা আর হলো কটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এই তেলের মধ্যে দেখো তেলটা গরম হয়ে গেছে, এরপর ফোড়নটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এরপর ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটা একটু কষিয়ে আসলো, এর মধ্যে হলো গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়েছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলার যে কাঁচা গন্ধটা আছে ততক্ষণ না যাচ্ছে। দেখো আমার অলরেডি কষে এসছে। এরপর এই যেগুলো ভেজে রেখেছিলাম আলু, তারপর মাছটা, চিংড়ি মাছটা, আর হলো সেদ্ধ করে রাখা এঁচোড়, এগুলো সব একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে কষাবো। দেখো দিয়ে এরপর ভালো করে কষিয়ে গরম জল দেবো। গরম জলটা ফুটলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা নাবিয়ে নেবো। আর এখানে দেখো ছেলের মাছও কেটে নিয়েছি, আর এদিকে একটু করছি হলো পেঁপে দিয়ে আর আলু দিয়ে হলো একটু পনিরের তরকারি। দেখো তরকারিটা অলরেডি হয়ে গেছে, ঝোলটা ফুটে এসে, তাই পনিরগুলো ছেড়ে দিলাম। এরপর খাওয়া দাওয়ার পর দেখো দুপুরবেলা যে সকালে জাম এনেছিল সেটা নিয়ে বসে গেছি মাখা খেতে। কার কার জাম মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। দেখো এই জামগুলো একটু থেতো করে নিচ্ছে, আর জামগুলো এত পাকা ছিল, খুব মিষ্টিও ছিল জামগুলো। এবারে জামগুলো খুব ভালো আনা হয়েছে। আর এর মধ্যে দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ লবণ দিয়ে, আর কাঁচা লঙ্কা একটু ডলে দেবো, দিয়ে থেতো করে দিয়েছিলাম। ওটা আর ক্লিপ তোমাদের সাথে নেওয়া হয়নি। দিয়ে এবার ভালো করে মাখাবো, হাত দিয়েই মাখাবো, হাত দিয়ে মাখালেই টেস্টটা বেশি হয়। যাই হোক তারপরে দেখো ভালো করে মাখিয়ে নিলাম। আর জলও ছেড়েছে জাম দিয়ে। কার কার দেখে জিভে জল আসছে জানিও আমাকে কমেন্ট করো, আর জাম মাখা কার কার ভালো লাগে জানিও। তারপর দেখো একটু রেস্ট নিয়ে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম। এটা বিকেলবেলাটা ঠিক না, সন্ধেবেলা যাবো একটু নৈহাটিতে, কারণ ও জুতোটা পাল্টাতে হবে, কর্তামশাইয়ের যে বার্থডেতে এনেছিলাম। আর টুকটাক কেনাকাটা আছে, চলো এই ভিডিওতে সবটাই শেয়ার করব কী কী কেনাকাটা করেছি তোমাদের সাথে। নৈহাটি চলে গেছিলাম, গিয়ে একটু পেস্ট্রিজের এখানে গেছিলাম দেখো টুকটাক জিনিস কেনার জন্য। কত কিছু জিনিস দেখে, সংসারের জিনিস দেখেই মন ভরে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব মনে হচ্ছে। এই যে এখানে দেখো একটা কড়াই দেখছিলাম স্টেনলেস স্টিলের কড়াইটা দেখেও বেশ সুন্দর লাগছে, ঢাকনাটাও পুরো স্টিলের, আর বড় সড়ও আছে, দেখতেও সুন্দর লাগছে। এই যে ঢাকনা দিয়ে ঢেকেছি, কেমন লাগছে জানিও তো বন্ধুরা এই কড়াইটা। তারপর দেখো একটু ইলেকট্রিক কেটলিও দেখিয়ে নিলাম।
এই ইলেকট্রিক কেটলিটা কি সুন্দর লাগছে বলো। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, সব কেনাকাটাগুলো তোমাদের সাথে একের পর এক শেয়ার করি। চলো, এইটাও অর্ডার দেওয়া হয়েছিল, এটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা আনা হয়েছে ডিমের ট্রে, মানে যখন ডিমটা আনা হয় বাজার থেকে তখন ওই কাগজের ট্রেগুলোতে দেয়, অনেক সময় অসাবধানতায় ভেঙে যায়। আমার গেছিলো, তাই জন্য এগুলো অর্ডার দেওয়া হয়েছে। এগুলোতে বেঁধে নিয়ে আসলে হার্ড আছে তো আর ভাঙবে না ডিমগুলো, তাই জন্য এগুলো 4টে অর্ডার দেওয়া হয়েছে, মানে 15টা করে 30টা ডিম এর মধ্যে রাখা যাবে। কেমন হয়েছে জিনিসটা অবশ্যই জানিও। চলো এবার নৈহাটি যার জন্য যাওয়া হয়েছিল সেগুলো শেয়ার করি। সিলেদার্সে যে জুতোটা চেঞ্জ করতে গেছিলাম সেটা চেঞ্জ করে দুখানা জুতো আনা হয়েছে। ফার্স্টে আনা হয়েছে একটা স্লিপার, এই ঘরে সবসময় পরার জন্য। এই যে এটা কেমন হয়েছে জানিও, এটা উপরটা বটল গ্রিনের সাথে ব্ল্যাকের। আর আরেকটা আনা হয়েছে শু, একটা ব্ল্যাক কালারের শু, এটাও কেমন হয়েছে তোমরা জানিও। আগে যে জুতোটা আনা হয়েছিল সেটা একটু প্রবলেম করছিল বলে এই দুটো জুতো আনা হয়েছে। আর ফার্স্টেই তো দেখালাম পেস্ট্রিজের ওখানে গেছিলাম, তো পেস্ট্রিজ থেকে 3খানা জিনিস কেনা হয়েছে। চলো একের পর এক দেখাই। ফার্স্টে এটা প্যাকটা খুলি, চলো কি আছে দেখতে। এই ওপর দিয়ে দেখে বুঝতেই পারছো একটা প্রেশার কুকার আছে। হ্যাঁ, একটা প্রেশার কুকার আনা হয়েছে। চলো তোমাদের সাথে, ছোট প্রেশার কুকার, আমার বড় প্রেশার কুকার পেস্ট্রিজের আছে, তাই একটা ছোট কেনা হলো সব সময়ের জন্য। আর ছোট জিনিসটা সবসময়ই লাগে, ছেলের খাবার তৈরি করতে বলো, টুকটাক জিনিস সেদ্ধ করতে, প্রেশারে সিটি দিতে ছোটোটাই বেশি কাজে দেয়, তাই ছোটোটাই আমার ছিল। এবার একটা স্টিলের নিলাম, দেখো এই হান্ডি টাইপের। আর এটা হলো ওপরে ঢাকনাটা। আর এটা নেওয়ার কারণ একটা জিনিস খুব পছন্দ হয়েছে, ওর জন্য এটা নেওয়া। এটার সাথে একটা কাচের ঢাকনা দিয়েছে, দেখো কি সুন্দর, এর জন্য এটা আরও বেশি কিউট লাগছে এবং আমার খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। এই দেখো ছোট্ট, এটা হলো ওপরে, এটা যখন সিটি দেবো এটা দিয়ে, আর যখন কিছু রান্না ঠান্না করবো তখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে করব। কেমন হয়েছে এটা জানিও। আর একটা জিনিস নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখে বুঝতেই পারছো কী জিনিস। চলো দাঁড়াও, তোমাদের সাথে আনবক্সিং করে আমি দেখাচ্ছি। তোমাদের তো একটা কড়াই দেখিয়েছিলাম, আমি একটা কড়াই এনেছি, তবে কোন কড়াইটা এনেছি চলো তোমাদের সাথে আনবক্সিং করে এটা দেখাই। চলো, এটাও স্টিলের এনেছি। এখন সবাই বলে যে অ্যালুমিনিয়ামে খাওয়া অতটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, তাই জন্য দেখো এই যে স্টিলের এনেছি। ওই ঢাকনাটাও স্টিলের এনেছি। আরেকটা ছিল কাচের, ওই যে যেরকম প্রেশার কুকারের ঢাকনা ছিল ওরকম কাচের একটা ছিল, কিন্তু কাচেরটা আনিনি। সবসময় রান্না ঠান্না করবো তো বাই চান্স লাগলে পরে ভেঙে যেতে পারে, তাই জন্য এই যে পুরোটাই স্টিলের নিয়েছি। এটা কেমন হয়েছে জানিও বন্ধুরা। এই যে ঢাকনা দিয়ে, এটার মধ্যে তোমাদের সাথে একটা নতুন কোনো রেসিপি করে অবশ্যই শেয়ার করব। আর এটা কেমন হয়েছে জানিও। একটু বড়সড়ই নিয়েছি, লোকজন আসলেও তখনও রান্না করা যাবে, তাই জন্য। আর লাস্টে চলো কি নিয়েছি, লাস্টের জিনিসটা সেটা শেয়ার করি। এই যে দেখে তো ওপর থেকে বুঝতেই পারছো ইলেকট্রিক কেটলি। ওই যে ইলেকট্রিক কেটলিটা তোমাদের দেখালাম দোকানে বের করে আমাদের দেখিয়েছিল ফার্স্টে, ওটাই। আর ওটা দেখে এত পছন্দ হয়েছে, না নিয়ে আর আসতে পারলাম না, তাই ওটাও নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সাথে দেখাই। কিন্তু একটাই ভয়, হোয়াইট কালার তো একটু মেনটেন করতে হবে, তাই জন্য একটু মানে অন্য কালার আর ছিল না, এটার একটাই ছিল হোয়াইট কালার, তাই নিয়ে চলে আসলাম। আর দেখে এত পছন্দ হলো জিনিসটাই দেখো। আর এটা বললো যে যেগুলো স্টিলের হয় আমার বাড়িতে যেগুলো আছে, গরম হয়ে গেলে না গায়ে লাগলে তখন একটু গরম ছ্যাঁকা লাগে, আর কিন্তু এইটা গরম হলেও এটা ছ্যাঁকা লাগবে না, এটা বলে কোটিং করা আছে। হোয়াইট বলে নিতে চাইছিলাম না, কিন্তু দেখে এত ভালো লাগলো তো আমি বললাম থাক নিয়েই নিই। কেমন হয়েছে এটা জানিও। ইলেকট্রিক কেটলিটা আছে একটা, ওটা একটু খারাপের পথে, তাই একটা নতুন নিয়ে আসা হলো। এরপর নেবে একটু চাকদা থেকে দেখো টুকটাক খাবার নিয়ে এসেছিলাম, একটু চিকেন রোল এনেছিলাম, আর এটা হলো চিকেন কাটলেট নিয়ে এসেছিলাম, এটা একটু সস দিয়ে খেয়ে নিলাম। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে দেখা হবে। চলো আজকে তবে টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।